যখন ওই সমুদ্র মন্থন যখন হচ্ছিল, সব সব হলো, হয়ে গিয়ে তখন ওই ভগবান তখন মানে অসুর মন তখন সরাসরি যখন দেখছে একদম চরম অবস্থা, তখন ভগবান সরাসরি গিয়ে হস্তক্ষেপ করে। আরো আর উপায় নেই, মানে চরম অবস্থা, এখানে আর কোনো উপায় নেই, সরাসরি করতে হবে। সরাসরি নিজে মোহিনী রূপে এসে ওই আমি দিচ্ছি করে ওই ওষুধ দেখে ওই রূপ দেখিয়ে ভুলিয়ে দিল, তারা তো কামে আসক্ত হয়ে হয়ে গেল। আর দেবতারা তো জানি ভগবান গার্ড দিয়েছে, তখন ওদের ওরা 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 জানছে আমার প্রভু, কত কত সুন্দরী রূপ হলেও প্রভু, ওরা তখন ওই মা মা মতো ভাবছে, মা দেখছে তার রূপটাকে, যেন ওদের আগে দিয়ে দিল, দিয়ে এটা হয়ে 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 গেল। হয়ে গিয়ে তো মারামারি টার ইত্যাদি হলো, সব চলে গেলো। তখন এই খবরটা শিবের কাছে চলে গেছে। শিব এই খবরটা পেয়ে গেছে যে প্রভু এরকম ভগবান এরকম ভাব সুন্দরী নারী হিসাবে মোহিনী রূপে এসে এরকম ভাব কাজ করে ম্যানেজ করেছে, তাই নাকি? শুনে তিনি চলেছেন ছুটে, না আমি তো দেখবো তাহলে। তখন তো আর ভগবান নেই, মোহিনী নেই, তখন তো কাজ মিটিয়ে চলে গেছেন। তো তখন শিব তখন বলছেন, ওদের অর্ডার করছে, তখন এরা তো মহাদেব অসুর আর দৈত্য সবাই মানে দেবতারা আছে, ওরা ক্লান্ত হয়ে গেছে। তখন বলছেন না তোমরা আবার করো, না 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 না, আবার মন মন্থন করো, কেউ আর পারছে না, কারোর শরীরে জোর নেই। কিন্তু শিবের আদেশ, কারোর বাবার সাধ্য নেই না পারা, জানে কি কি ধ্বংস করে দেবে একবার। তখন সেই দায়ে পড়ে তখন আবার টানাটানি করছে জোর, সেই বাসুকি নাগ সেও পারে না, মুখ দিয়ে তার মানে রক্ত বেরিয়ে যাচ্ছে, গা ফা ছিঁড়ে গেছে, সরে গেছে সব, পাহাড়ের কোমরটা একদম সেই হয়ে গেছে, গরম হয়ে গেছে। সে মতো মন্দার মন্দার পর্বতরা সবাই দেবতা বসে সবাই ক্লান্ত হয়ে গেছে, তবুও টানছে। টানার পরে কি হলো, জোর করে করতে গেলে লেবুর রস চটকালে কি হয়, বিষ চটকালে তেতো হয়ে যায়, ওই সেই তেতো বিষটা উঠে গেল, তখন ওই ফলাফল বিষ, কালকুট আর ফলাফল এরকম ব্যাপার। তখন এবার বিষটা বেরিয়ে এবার একদম ব্যাপক মানে ব্যাপিত হয়ে, তখন কি, তখন তো এবার বাঁচা মধুসূদন, দেবতা বসে সব অজ্ঞান হয়ে গেছে। তখন ভগবান দিল আবার, প্রথমে ভগবান এসেছিল সবকিছু করে, আবার তিনি এসে তখন ওই শিবকে যে অর্ডার দিয়েছিল তার কারণটা হচ্ছে এইটা। তো এখানে অনেক অনেক বিচার আছে এখানে। তো প্রথমে বলছে বিষ উঠেছিল, এটা প্রথমে বিষ যেটা হচ্ছে সেটা তো ভগবান ছিলেন। প্রথমে যখন ওই মন্থনটা হয়, কে করবে, বাসুকি নাগ। বাসুকি নাগ কে করে, মন্দার পর্বত। মন্দার পর্বতকে দিয়ে যেই টানানি করছে, সঙ্গে সঙ্গে মন্দার ভারী তো নিচে পাতালে চলে যাচ্ছে, তখন আবার চিৎকার করছে, কি হবে, না 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 না। তখন এবার ওই ভগবান বল ঠিক আছে, নিয়ে যখন এই কুর্ম হয়ে নিজে পিঠের মধ্যে বললো, তখন পিঠের মধ্যে আরাম করছে, করো। এবার কি, এবার টানানি করছে, উপরে উঠে যাচ্ছে, তো ছিটকে উপরে উঠে যায় না, তখন কিছু সেখানে ভগবান আটকে দিলেন। এবার এ বাসুকি নাগ সে তো ছিঁড়ে যাবে, তো সে কি করবে, বলছে আচ্ছা ঠিক আছে, তিনি নিজে তখন তার মধ্যে অধিষ্ঠিত হলেন, মন্দার পর্বত ক্ষয়ে যাচ্ছে, নিজে মন্দার পর্বতে ধারণ করলেন, সব নিজে করলেন। তাহলে সেখানে বিষ উঠলে কি হবে, ভগবান আছেন যে যেখানে, সেখানে ওইসব অমূল্য সম্পদ হবে সেখানে। আর এখন কি হলো, ওই শেষকালে যখন চলে গেল, শিব ঠাকুর চলে এসছে, শিবের অর্ডারে হচ্ছে, তখন ওদের নিস্তেজ হয়ে গেছে, তখন কি হবে, তখন তো বিষ হবে। সেটা কারণটা কে, সেই বিষটা যে উঠলো কার জন্য হলো, শিব তো কর্তা সেরেছিল। তো শিব তো সেই এখানেই এই এই তত্ত্ব সিদ্ধান্তটা, এই জন্যই হোক যে এইটা কিন্তু প্রকাশ্যে বলা নেই কিন্তু কেন ভগবান শিবকে বললেন, অবশ্যই শিবের ওটা দায়িত্ব, তিনি তো কারণ, এটাও এটা বলে না, যেহেতু শিব ঠাকুর অনেক বড় না, আর সমান তো তিনি তো ভগবান। তো শিবও তো ওই শিবকে কখনোই অপমাননা করা এরকম এরকম ভাব উচিত না, কিন্তু তিনি ভগবান, কিন্তু কিন্তু গুণাধিপতি, গুণাধিপতি মানে গুণের 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 মধ্যে তিনি আছেন, কাজ করছেন, কে করে, তাহলে এই কাজগুলো কে করবে, কিন্তু গুণ ধারা অধিক কি নয়, এই মাইক গুণগুলো তাকে বশ করতে পারে না, এটা অসম্ভব। শিব ঠাকুর ভগবান, যাই হোক, তিনি তখন ভগবান, সেই জন্য ওইটাকে তিনি তার মধ্যে ক্ষমতা আছে। ভগবান বললেন যে তুমি এই বিষটাকে পান করো। শিব শিব সেরকম ভাবে দেখে গেলেন, দেখো সবাই যার গন্ধতে মরে যাচ্ছে, বিশ্ব ব্রহ্মাণ্ড ধ্বংস, দেখো আমি পারি ভগবানের
করবো না, তিনি একবার না করলেন না পার্বতীর সামনে। সে পার্বতী বললেন না যে না না করো না, ভয় পেল না, সঙ্গে সঙ্গে কোনো চিন্তাই করলেন না। প্রভু বলেছেন সঙ্গে সঙ্গে হাতের মধ্যে নিয়ে ব্যাস গলায় চলে গেল। এই সময়তে সেই কাজটা হয়েছিল শ্রাবণ মাসেতে। শ্রাবণ মাসেতে এইটা হয়েছিল, সেই জন্য এরা সব ভক্তরা ভাবে এই সময়তে শিব তো ওই সমুদ্র মন্থনের ফলে বিষ পান করেছে, তার শরীর চলে যাচ্ছে, সেই জন্য মাথায় জল ঢাল। সেই জন্য এই শ্রাবণ মাসে এই কাণ্ডটা হয়েছিল, সমুদ্র মন্থন হয়েছিল, শিব এই বিষ পান করেছিলেন বলে শ্রাবণ মাসে শিবের মাথায় জল ঢাল। এরপরে এইগুলো ওই বহিরঙ্গ ভিত্তিতে এইসব জগতের বিচারেতে এইসব আছে, মানুষ এটাই চায়। শিবকে এই সময় কিছু দিলে বেশ কিছু পাওয়া যাবে। কি পাওয়া যায়? মানে জাগতিক সুখ সম্পদ। এই জন্যে এইসব ভাগবতের মধ্যে এইসব বিচারগুলো কে যায় ওইসব বিচারে? বলছে শিব ঠাকুরের ভক্তরা তো বড় লোক, শিব কিন্তু ল্যাংটা, তার বাড়ি ঘরদরও নেই, ল্যাংটা হয়ে হয়ে ঘরে, কাপড় চোপড়ও নেই, গায়েতে পাঁচ মাকে, ছাই বস্ত্র মাকে, বাড়ি ঘর তো নেই, শ্মশানে থাকে। ভালো ভদ্রলোকও তার বন্ধু নেই, ওই ভূত প্রেত শাকচুন্নি এইসব। আর কোনো গয়নাগাটি নেই, ওই হাড় গোড় গলায় গলায় পড়ে, কিছুই তার নেই, কি খাবে জানে না, কোনো সে কোনো কামও করে না, কাজও করে না, চুপচাপ চোখ বুঝে বসে থাকে কুঁড়ের মতো। অথচ তার ভজন করে তার ভক্তরা সবাই রাজা ধিতিরা, সব দেখো রাবণ, কুম্ভকর্ণ, কংস মংস যত আছে সব সব শিবের ভক্ত, জরাসন্ধ, বানাসুর সব শিবের রাজা, একটা বড় বড় যা চাচ্ছে দিস। আবার এদিকে নারায়ণের ভক্ত, নারায়ণ তো কি এই বড় পরব্রহ্মাধিপতি, ধনাধিষ্ঠাত্রী শ্রীদেবী লক্ষ্মী দেবী যার চরণ সেবা করছেন, চরণের স্থান পাওয়ার জন্য তপস্যা করছেন, সমস্ত ধনের অধিষ্ঠাত্রী, সমস্ত সম্পদের সৌন্দর্যের বা তার আভিজাত্য সৌন্দর্যের রূপের যে অধিষ্ঠা, তিনি তার চরণ সেবার জন্য তপস্যা করছেন। সেই নারায়ণের ভক্তরা তার কি ন্যাড়া মাথা ছেঁড়া 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 কাঁথা নিয়ে করছে, ন্যাড়া মাথা ছেঁড়া কাঁথা, চোখে জল আর মুখে হরিবল, এই যত সম্ভব। হাতে একটা বড় যে একটা করঙ্গ আছে, করুন নালি মালা আছে, তা নিয়ে নিয়ে চলছে। তাহলে এ কি অবস্থা? এই প্রশ্নটা আছে ভাগবতের মধ্যে, এই প্রশ্নটাও আছে ভাগবতের মধ্যে। এসব কি ভাগবতটা সেদিন সবার জন্য নয় রে বাবা, ভাগবতটা পুরোটা এই অসুর মন, এই অসুর মন দু রকমের আছে। কালকের ব্যাখ্যা হয়েছে, কালকে হচ্ছে ভালো করে ব্যাখ্যা হয়েছে। এটা ডাইরেক্ট একটা, যে মোহিনী মোহন, যে মোহিনী লীলাটা, এটা ডাইরেক্ট চরম পজিশন যখন হয়ে গেছে, তখন আর কোনো উপায় নিজে এসে গেছেন। আর একটা অসুর মোহন হচ্ছে এরকম, ভাগবতে দেখবে সব জায়গায়, বেদে, পুরাণে, শাস্ত্রেতে এই অসুরদের মাহাত্ম বলে গেছে। এ কত বড়, এই সব বিরাট, এই সব একটা পুরাণ আছে না, দেবদেবীদের মাহাত্ম করে গেছে। এই যারা বললো এতক্ষণ ধরে, যা এই বলে ব্রহ্মাণ্ড পুরাণেতে যে সিদ্ধ লোকস্তুত অংশ পারে, যেসব যারা আছে এদের সব ওই যারা সিদ্ধি আছে ওদের পরে পড়ছে, তুমি হ্যাঁ তুমি কত বিরাট অসুর। এই অসুরদের অসুর বললে ভালো পায় ওরা। ঠিক ঠিক প্রহ্লাদ মহারাজ যখন হিরণ্য করছে, এই অসুর দা বর্জ্য, যে অসুর শ্রেষ্ঠ অসুর রাজ, উনি ফুলে আসছে। ওদের ওই জন্য বড় করতে, বড় করলে কি হবে না, তোমাকে তারা ডিস্টার্ব করবে না, তোমার বিরক্ত করবে। এসব সমস্ত ক্ষেত্রে, সাধারণ মানুষের ক্ষেত্রে নিয়ম আছে, অনেক কিছু এসব গুণ। এটা হচ্ছে অসুর মন। অসুর মন অনেক রকম, মানে বাস্তবে আমাদের আছে এরকম, যারা সংসারী ভক্ত, মানে গৃহস্থ ভক্ত, কি করতে হয়, এসে ল্যাংটা হয়ে ঘুরে বেড়ালো, কিছু করবো না, এরকম না, ওরা হচ্ছে কপট ওরা। সেই জন্য বলছি তন্ত্র সাধনাতে কি করতে, তন্ত্র সাধনা যেরকম ভাব, ওই মরা ওই শ্মশানে গিয়ে অমাবস্যাতে এই সময় বিশেষ করে হয়, মরা বিশেষ করে স্ত্রীলোকের স্ত্রীর বডি আর কি হলে ভালো হয়, মরা শরীর হলে ওর উপর রাত্রিবেলা শ্মশানে গিয়ে বসে, উলঙ্গ হয়ে বসে, কাপড় চড়ে চেড়ে তার বুকে বসে সেই মন্ত্র আছে, একটা জপ করতে হয়, নাক মুখ করে বাদন্তি করতে হয়। আর সেই মন্ত্রের প্রভাবে, জপের প্রভাবে ওই মরা বডিটা
ওই রাত্রিবেলা রাত্রি 12টা 1টা মাঝ রাত্রি হয়, ওইরকম কি করে ওই হাত পা হি করে চিৎকার করে চোখ মুখ হাঁ করে হাত এরকম করে ধরতে ধরতে আসে হাঁ করে, তখন ভয় খেয়ে গেলেই ব্যাস হয়ে গেল শেষ, ওকে মেরে দেবে। এরকম অনেকে মরে মরে যায়, যারা অপরিপক্ক যারা জানে না, ভয় খেয়ে যায়। সেই জন্য কি করতে হয়, যখন হাঁ করে ওঠে ওই পাশে ওই কিছু ওই ভগবানের প্রসাদ বা কিছু ছোলা রেখে দেয়, যাই হোক ছোলা রেখে দেয়, ভিজে ছোলা গুড় রেখে দিতে হয়, গিয়ে মুখেতে দিয়ে দিতে হয়, ও আবার গিয়ে শুশুই করবে, আবার এরকম করবে করে শেষের দিকে ভোরের দিকে যখন সাধন সিদ্ধিতে তখন ওইসব সেই পিসাচে শাকচুন্নি বড় অজগর সাপ ভূতের মতো সব অনেক কিছু আসবে, চিৎকার করবে হি হি করে এসব করে। সেই সব ভয় থেকে উত্তীর্ণ হতে হলে তবে তারা সিদ্ধি, মানে ওই কি এখানে বলে এই সাধন অবিচার বলে, অবিচার মানে ক্ষতি ক্ষতি করে মানুষের। ওই যেমন উল্লাস আছে না, একটা পৈশাচিক উল্লাস আছে বলে না, আসল উল্লাস একটা পৈশাচিক উল্লাস, মানে পিসাচ গুলো যেরকম সেই সেই ক্ষমতাটা ওখানে ওরকম ভাবে রাখতে হয়। আর সেরকম সংসারেও যারা সংসারে ভক্ত তাদেরও ওরকম কিছু পয়সা করি জমিয়ে রাখতে হয়, জমিয়ে ভজন করতে হয়। তাহলে কি হবে, ওরকম ভাবে সংসারের ওইসব ওই বউ ছেলে মেয়ে বা যার সব যাদের যা যা আছে আত্মীয় পরিজন যার স্বামী টামি সে সব দাও দাও, এই পয়সাটা টেপির জন্য এই চাই, খেলার জন্য এই চাই, স্কুলে মানে চাই, এই পয়সা চাই, এই খাবার চাই, এই ওষুধ চাই, তখন ঠিক আছে ঠিক আছে, ওই পয়সা এক মুহূর্তে নেই, ওইরকম ছোলার মতো ছুঁড়ে দিল যা নিয়ে ব্যাস চুপ চুপ করে ঠান্ডা উল্লাস করতে লাগলো। আর ওকে বিভক্ত করবে, আর না দিলেই তখন কি ওকে মানে ওই পিসাচ খেয়ে খেয়ে বলবে হ্যাঁ মালা জপছো, মানে কি বলে তেমন আরো খারাপ মালা বলে না, খারাপ কথা বলে না, তখন ওইরকম বক্তব্য করবে। ওইরকম পিসাচি সংসারটা ওরকম ভাব, ওকে ওরকম ভাব দিয়ে দিতে হবে। এই সেরকম ভাবে সংসারে ভজন করতে গেলে এরকম পয়সা করে কিছু চাই, এরকম ভাব দিয়ে দিতে হবে। সবকিছুতেই কিছু এরকম ভাব দিলে তখন পিসাচরা ঠান্ডা ঠান্ডা হয়ে যায়। সেরকম ভাবেই এইখানেতে ওই শিব ঠাকুরের ভূত প্রেত আছে, তার তার ওইসব গুণ তিনি তো জানেন, এই ব্যাপারটা জানেন যে এই জগৎটা পিসাচি পাইলে যেন মতিচ্ছন্ন হয়, মায়াবদ্ধ যে আর ভুক্তি মুক্তি পিহা যাবৎ পিসাচি বর্তমান যারা এই ভোগ করতে চায় মোক্ষ চায় তারা এরকম পিসাচ সমান। তা সেই জন্য ওদের থেকে মুক্তি পেতে হলে এই নে যা, ওরকম ছোলা দেওয়ার মতো এই ছুড়ে দিল যা, ওরা খুব খুশি পেয়ে গেল, হ্যাঁ 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 ব্যাস ঠিক আছে। আর শিব ঠাকুর কি করলাম এই সুযোগে এই এই তাহলে আমি বেশ নিজে নিশ্চিন্তে ভগবানের ধ্যান ধ্যান করতে পারবো, আমার কাছে কিছু নেই, থাকলেই তো জ্বালাবে। সেই জন্য আমাকে হাড় গোড়া আছে আর পাঁচ আছে, কে কেউ আমার কাছে আসবে। এই জন্য শিব ঠাকুর বড় এই ভাবেই এভাবেই ভজন সে শেখাচ্ছে। সেই জন্য শিব ঠাকুর সবার গুরু, বৈষ্ণবদের গুরু কেন, আদি গুরু কেন বলেছে। দেখো ওই পথ দিয়ে যারা বৈষ্ণব, আসল বৈষ্ণব আমাদের আচার্য যারা, দেখো রূপ সনাতন আদি মহাপ্রভু কি করলেন, তিনি তাদের ভগবান নিজে এসে তিনি শেখালেন তো এইভাবে। সেই যে রূপ সনাতন আদিও দেখো ওই পথ করলেন, মহাপ্রভু তাই করলেন, সব ছেড়ে ছুড়ে দিয়ে বেরিয়ে চলে গেলেন। আর রূপ সনাতন তাই তাই করলেন, ওইভাবে ছেড়ে এই সংসার থেকে ছেড়ে বেরিয়ে যেতে। আর সংসারের থেকে ভজন করতে গেলে ছাড়তে না পারলে তখন ওরকম করতে হবে, ওই 4টি ছোলা রেখে দিতে হবে, এরকম ছুড়ে দিতে হবে যতক্ষণ। আর না হলে ওইভাবে সে মাঝে মাঝে ওরকম বিরক্ত করবে। আর যাদের সেই অবস্থা হয়ে গেছে ভগবান পূর্ণা করেছে তারা ওই বেরিয়ে যাবে। এই নিয়ে সবকিছু মিলে জুড়ে ওই সংসারের সঙ্গে মিলে মিশে ভজন করা সম্ভব না। এটা সেই জন্য এই শিব ঠাকুর এই যে লীলাটা, এটাও একটা হচ্ছে কি অসুর মোহন, অর্থাৎ না অসুররা ভক্ত, তারা একটু আগে যেরকম বলছে তারাও করছে, একটা পুজো করছে শিব ঠাকুরকে দিচ্ছে বাবা, শিবের তো সব প্রয়োজন নেই, তার তো কোনো প্রয়োজন নেই, কিন্তু এরা করছে কেন শিব তো জানে, এরা করছে এই পাওয়ার জন্য, চট করে পেয়ে যাবে, ঠিক আছে দিয়ে যাও, এই পাওয়া সব চট করে পাবো বলে শিবের কাছে গেলে সব দিয়ে দেয় বলে, শিব ঠাকুর ওরকম ছুঁড়ে দেয় বলে। আর ভগবান তা তো নয়, ছুঁড়ে দিল মানেটা কি, তোমার ব্যাপার এবার তুমি বুঝে যাও, যে সব অসুর হয়। শিবের যারা ভক্ত যারা বলে দেখো তারা কিন্তু ওরকম বড়, কিন্তু বৈষ্ণবরাও কি বলে শিব বলে আদি গুরু,
আর বৈষ্ণবানাং যথাসম্ভব, অর্থাৎ বৈষ্ণব শ্রেষ্ঠ বৈষ্ণব বলে, অর্থাৎ তার কাছ থেকে এইগুলো শেখে। অর্থাৎ তিনি কিভাবে কি নাম করছেন, কি জপ করছেন, কিভাবে জীবনযাপন করছেন, কিসের ধ্যান করছেন, এইগুলো তারা শেখে, কিছু চায় না। এইটা হচ্ছে দেখো এইখানেও ঠিক দুটো পার্থক্য। আগে এরকম মনে হচ্ছে, আর এরা ভাবে আমরা শিবের ভক্ত, বৈষ্ণব শিব ঠাকুরকে মানে না। আরে আমরা শিব ঠাকুর আমার বাবার বাবা, তো তাকে তাকে মানবো না? তার করুণা, সেই জন্য শিব ঠাকুর ভক্ত বৈষ্ণবদের বন্ধু সবসময়। দেখো সনাতন গোস্বামীকে কি করলো, ওখানে তো ওই কেসটা হয়েছে যে এই যে ওখানে শিব ঠাকুর এরকম ভাব, এখানে যেরকম ভাব মোহিনী মোহন লীলার পরে তিনি এসেছিলেন, আর এখন গোবর্ধন লীলা তো তাই 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 হয়েছিল। যখন গোবর্ধন লীলা যখন গোবর্ধন ধারণ করলেন, তখন ওই নিজে ধ্যানে আছেন। এই খবরটা চলে গেছে যে ভগবান এরকম করে ব্রজবাসীকে ব্রজকে রক্ষা করেছেন ইন্দ্রের হাত থেকে, এরকম করে। তখন আবার তিনি চলে এসেছেন ওখানে, এরকম প্রভু করেছেন কিরকম ভাব, হ্যাঁ হ্যাঁ আমি আমি দেখবো, আমি দেখবো, এখনো তাই এসছে এটা। তখন ওখানে এসেছিল, তখন আবার ভগবান দেখালেন সেই রূপটা। সেই জন্য ওই হিসেবে চক্রেশ্বর হিসেবে আছে, অর্থাৎ ভগবান তখন দেখালেন কি, দেখো আমার হাতে সুদর্শন চক্রকে ধরে আমি ওই ইন্দ্রের জল বজ্রকে আমি আটকেছি। সেদিন ওইখানে দাঁড়িয়ে দেখছি চক্রেশ্বর মহাদেব নাম, আর কৃষ্ণের নাতির অনিরুদ্ধ ছেলে বজ্রনাথ ওখানে প্রতিষ্ঠিত করেছে। আর এইখানেও তো যখন হলো, এই যখন মোহিনী মোহনের পরে যখন বিষ উঠলো, বিষ পান হলো, তখন ওখানে তো ভগবান দেখতে এসেছিলেন। এসে যখন ভগবান আবার মোহিনী দেখালেন, শিব ঠাকুর তখন একবারে ভুলে গেছেন সব। তখন ভগবান বলে কি তুমি চাও? না আমি তোমার ওই লীলা দেখতে চাই। তখন ভগবান যেরকম গোবর্ধন লীলা দেখালেন, এখানে মোহিনীর রূপটা দেখেছেন, ব্যাস। আর ভগবান মধ্যে, হ্যাঁ তুমি চাও এরকম ভাব, তুমি হ্যাঁ হ্যাঁ, আরে মানেটা কি, মানে মজা মস করা, তুমি আমার এই তুমি পারবে এরকম ভাব, মানে তোমার সেই ক্ষমতা আছে? এই মুসকি হাসলে নাকি? আর দেবতাদের তো তিনি সেই বরটা আগে দিয়ে রেখেছেন, তাদের আগে তো করে রেখেছেন, আর শিব ঠাকুরের সঙ্গে তো মজা করবেন তো ভগবান। তো সেই জন্যে এমন মোহিনী রূপটা আবার দেখালেন, শিব ঠাকুর ভুলে গেছে, তখন ল্যাংটা ম্যাংটো হয়ে গিয়ে তখন তাকে জড়িয়ে ধরতে যাচ্ছে, জড়িয়ে ধরতে গিয়ে তখন তার বীর্যস্খলন হয়ে গেছে। তখন এবার লজ্জা, সবাই লজ্জা পাচ্ছে, শিব ঠাকুর কোনো লজ্জা নেই। তখন এবার ভগবান এই মুখ ঘুরে দেখে, তখন ভগবান প্রভু এই তুমি, তখন আচ্ছা আচ্ছা আচ্ছা, তখন তোমার লজ্জা না, আমার কেন, আমি জানি প্রভু আমার কাছে সবকিছু করতে পারে, প্রভুর কাছে আমার, আমি জানি ও তো নাচাতে পারে। আমি মানে শিব ঠাকুর সবসময় দেখাচ্ছে এইরকম ভাবে যে আমি এরকম ভাব একটা তুচ্ছ, আমাকে ভগবান বললো না। ভগবান বললে ব্রহ্মা তাই, যখন নারদ বলছে যে তুমি তো ভগবান, তুমি তো সৃষ্টিকর্তা, তখন ব্রহ্মা রাগ করছে। শিব ঠাকুর তাই, নারদ ব্রহ্মা এরা সবাই। আর ওই তখন ওই ওই ব্রহ্ম শিবের বীর্যস্খলন হয়েছে ও থেকে, এখন যে সোনা সোনা যেটা জন্য সোনা সোনা হয়ে গেল, তখন এই জগতে ওটা সোনা রূপে আঘাত পেয়ে গেল তখন ওইটা। তা সোনা মানে এরকম, সেই জন্য সোনা মানে এরকম ভাব, কি ব্যাপার, সেই শিবের সত্তা। যাই হোক, এইসব একটা কথা বলতে গেলে এক একটা আছে, এইসব এরকম চলে আসে, এরকম এরকম ব্যাপারটা। এই শ্রাবণ মাসে এই কাণ্ডটা হয়েছিল বলে, শ্রাবণ মাসে এই জল দেওয়ার ব্যাপার, সমস্ত জায়গাতে শিব জল দেয়, তার মধ্যে যে এত ব্যাপার যে আছে সব ধার ধারে না। আমরা কিছু পাবো, আর ওই আনন্দ করবো, সবাই মিলে আনন্দ হই করতে যাবো, ছেলে মেয়ে নিয়ে গাঁজা খাবো, শিবটাও তো গাঁজা খায়, কিরম দেখো এই যে অসুর মোহন বলছি না, দেখো এরা কিরম অসুর কিরম মোহন করে দেয়, শিব ঠাকুর মানে গাঁজা কর, এই কর সব বলে ওরা। ঠিক আছে মঠ তো তোরা যা খুশি চাই।